স্কেপ সিকোয়েন্স বা স্কেপ ক্যারেক্টার হচ্ছে যে আপনি ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে যখন কোনো ক্যারেক্টার ব্যবহার করেন সেটা কিন্তু ইন্টারপ্রেট ইগনোর করে ফেলে। কিভাবে ইগনোর করে ফেলে? যেমন আমরা আবার সেই আগের প্রোগ্রামে যদি ফেরত যাই, যে আমরা একদম প্রথম দিকে যে প্রোগ্রাম করছিলাম, যে দ্য বয় সেড টু মি আই এম স্টুডেন্ট, সেটাতে যদি যাই, দেখেন এটাতে তো আমাদের দেখাচ্ছে ইরোর দেখাচ্ছে। আমরা যদি এখানে একটা ব্যাকস্ল্যাশ ব্যবহার করি, ব্যাকস্ল্যাশ ব্যবহার করলে কি হয়, ব্যাকস্ল্যাশে আমাদের স্ট্রিংয়ে যখন কোনো আনওয়ান্টেড, যেগুলো আমাদের, যেমন আমরা এখানে সিঙ্গেল কোট ব্যবহার করছি, সিঙ্গেল কোট ব্যবহার করলে তারপরে কিন্তু আমরা সিঙ্গেল কোট ব্যবহার আর ভিতরে কিন্তু সিঙ্গেল কোট ব্যবহার করতে পারবো না। যাক, আমার এটা দেখানোর দরকার নেই, কারণ আমরা যেহেতু এখানে সিঙ্গেল কোট ব্যবহার করছি, এখানে সিঙ্গেল কোট ব্যবহার করছি, আমাদের মূল প্রবলেম হলো এই সিঙ্গেল কোটটা নিয়ে। অর্থাৎ সিঙ্গেল কোটের ভিতরে তো সিঙ্গেল কোট দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে এখানে জাস্ট আপনি একটা ব্যাকস্ল্যাশ ব্যবহার করেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরকম কেন হইলো? কারণ হচ্ছে আমাদের এই সিম্বলটা, অর্থাৎ এই সিঙ্গেল কোডটা এখানে আনওয়ান্টেড ছিল বা ইলিগাল ছিল। কোনো একটা আনওয়ান্টেড বা ইলিগাল ক্যারেক্টার যদি আপনি নিয়ে আসেন এবং সেটা যদি আপনাকে পাইথনে বা পাইথনের ইন্টারপ্রেটার যদি আপনাকে এগ্রি না করে, আপনাকে যদি সেই অ্যাক্সেসটা না দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটা ব্যাকস্ল্যাশ ব্যবহার করলেন। এরপরে ইন্টারপ্রেটার কি করবে, দ্য বয় সেড টু মি আই, তারপরে এই চিহ্নটা সে দেখতেই পারবে না, কারণ এই ব্যাকস্ল্যাশ তাকে ডেকে ফেলবে। মজা করে বললাম আর কি, ব্যাকস্ল্যাশ থাকলে সেটাকে সে ইগনোর করবে। এরপরে আই এম এ স্টুডেন্ট, এখন যদি এটা আমরা রান করি তাহলে কিন্তু কোনো প্রবলেমই হবে না। দ্য বয় সেড টু মি আই এম এ স্টুডেন্ট। একইভাবে আমরা যদি এখানে এখানে যদি ডাবল কোড ব্যবহার করেছিলাম, আমরা যখন আমরা এখানেও লাস্টেরটাও ডাবল কোড ব্যবহার করি, তো এই ডাবল কোড ব্যবহার করার ফলে এখন কিন্তু এই সিঙ্গেল কোডের জন্য কিন্তু কোনো প্রবলেম হয় নাই। তো আমরা এটা মুছে দিতে পারি। এখন প্রবলেম হয়েছে এই ডাবল কোডের ভিতরে আরও ডাবল কোড ব্যবহার করা হয়েছে, এখানে প্রবলেম হয়েছে, এটা ইলিগাল। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ফ্রন্ট স্ল্যাশ ব্যবহার করি, এখানে কিন্তু আবার ইরর দেখাচ্ছে, কারণ এখানে দেখেন আমরা, এটা একটা কোড ছিল, এটা আমাদের শেষ কোড ছিল। তো কোডের ভিতরে এখানে কোড আছে, বাট এটাকে আমি এই স্ল্যাশ দিয়ে কিন্তু স্কেপ করে ফেলছি, অর্থাৎ এটাকে ইগনোর করবে। এটাকেও কিন্তু ইগনোর করতে হবে। এখানে যে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আরেকটা ডাবল কোড, তাহলে আপনারা এখানে আবার একটা ব্যাকস্ল্যাশ ব্যবহার করেন। এবার দেখেন ইন্টারপ্রেটার কি করবে, দ্য বয় সেড টু মি, এখানে এই চিহ্নটা দেখেও ইন্টারপ্রেটার না দেখবে না, আই এম এ স্টুডেন্ট, স্টুডেন্ট পরে এখানে এই চিহ্নটা দেখেও কিন্তু দেখবে না, বাট রান করার সময় কিন্তু ঠিকই রান করবে। এখন যদি এটা আমরা প্রিন্ট করি, এখন দেখছি দ্য বয় সেড টু মি আই এম এ স্টুডেন্ট। অর্থাৎ ব্যাকস্ল্যাশকে আমরা স্কেপ সিকোয়েন্স বলে থাকি। স্কেপ সিকোয়েন্স মানে হচ্ছে সে কোনো একটা কিছু ইগনোর করে ইন্টারপ্রেটারকে সেটা দেখতে দেয় না। ব্যাকস্ল্যাশ কিন্তু সবসময়ই যে স্কেপ করে দেয়, অর্থাৎ আপনি ব্যাকস্ল্যাশ দিলেন আর যে কোনো একটা ক্যারেক্টার দিলেন আর সে সেটাকে ইন্টারপ্রেটারের কাছ থেকে হাইড করে রাখবে, এমনটা না। কিছু কিছু ব্যাকস্ল্যাশ ব্যবহার করার পর কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো নিলে সে ভিন্ন ভিন্ন কিছু আমাদের প্রিন্ট করে দেখায় বা ভিন্নভাবে আউটপুটটাকে দেখায়। যেমন ধরুন নবনীতার যে লাইনটা ছিল বা স্ট্রিংটা ছিল, সেটা নিয়ে যদি আমি আবার একটু দেখাই, যেমন আমরা এইরকম একটা লাইন নিয়ে কিন্তু সমস্যায় পড়েছিলাম, স্ট্রিং নিয়ে সমস্যায় পড়েছিলাম। এই ক্ষেত্রে এখানে ব্যাকস্ল্যাশটা কি হয়েছে, এই ব্যাকস্ল্যাশটা কিন্তু এন কে কিন্তু হাইড করে ফেলছে না ইন্টারপ্রেটারের কাছ থেকে, বরং এই ব্যাকস্ল্যাশের পর এন দেওয়ার ফলে কি হয়, আমাদের নিউ লাইন প্রিন্ট করে। তো এখান থেকেই কিন্তু এতটুকুর ফলে, অর্থাৎ ব্যাকস্ল্যাশ এনটাকে কি করে, আমাদের নবনীতা তো হলোই না, যেহেতু এন দেওয়ার ফলে সেটা নিউ লাইন বোঝায়, নিউ লাইনের কাজে ব্যবহার হয়ে গেল। মূলত অবনীতাকে প্রিন্ট করবে এবং সেটা কিন্তু নিচে প্রিন্ট করবে, অর্থাৎ নতুন লাইনে প্রিন্ট করবে। আমি আবার প্রিন্ট করি, দেখেন আমাদের ওটা নর্মালি ওটা প্রিন্ট হয়েছে, এরপরে অবনীতা প্রিন্ট করছে, বিকজ এই ব্যাকস্ল্যাশ এন আমাদের নিউ লাইন প্রিন্ট করে থাকে। একইভাবে আমি যদি একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে দেখাই, যেমন আমি যদি লিখি পাইথন, পাইথন লেখার পর এখানে আমি যদি এনের আগে যদি একটা আমি ব্যাকস্ল্যাশ ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে, তো নতুন একটা লাইন আসবে। আমি যদি এটা প্রিন্ট করি কিছুই আসবে না, শুধু পাইথো আসবে, কিন্তু এন এগুলো কিছু আসবে না। কিন্তু আপনি এই এন এর পর ব্যাকস্ল্যাশ এন এর পর যাই লেখেন না কেন, সেটা কিন্তু এক লাইনে আসবে না। সাপোজ আমি পাইথন লার্ন লিখলাম, পাইথন লার্ন এরকম কিছু একটা দিলাম, সেই ক্ষেত্রে LEARN লার্ন, অর্থাৎ হওয়া উচিত ছিল পাইথন লার্ন, কিন্তু সেরকম কিছু আসবে না, আসবে পাইথো, এবং পাইথোর পর এই লার্নটাকে সে কি করবে, নিচে নামিয়ে দেবে। আবার আমি দেখাই, অর্থাৎ পাইথো লার্ন এরকম কিন্তু চলে আসছে। তো আমরা চাইলে যে কোনো একটা বড় সেন্টেন্স লিখে সেটাকে আমরা নতুন লাইনে দিতে পারি। সাপোজ আই অ্যাম SHOFIQ, আই এম শফিক, তারপরে আমি এখানে লিখলাম যে আই অ্যাম সরকার। তো আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে কি হবে,
আই এম শফিক, আই এম সরকার এরকম কিন্তু চলে আসছে। তো আমি চাচ্ছি যে আই এম শফিক, আই এম সরকার, আই এম শফিক এই লাইনের পরে আই এম সরকার এটা যেন নিচে থেকে আসে। তো সেক্ষেত্রে খুব সিম্পল, আপনি জাস্ট কি করবেন, এখানে একটা ফ্রন্ট ব্যাকস্ল্যাশ নেবেন, ব্যাকস্ল্যাশ না এন নেন, তাহলে কি হবে, নতুন একটা লাইনে আসবে, অর্থাৎ আই এম সরকার এটা ভেঙে আসবে। এখন আবার প্রিন্ট করি, দেখেন আই এম শফিক, আই এম সরকার এটা কিন্তু নতুন লাইনে চলে আসছে। অর্থাৎ ব্যাকস্ল্যাশ এনটাকে এই স্কেপ সিকোয়েন্সে আমরা নর্মালি জানি ব্যাকস্ল্যাশের পর যে কোনো ক্যারেক্টার দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেটা ইগনোর করে, সেটা নিয়ে প্রবলেম করে না। বাট ব্যাকস্ল্যাশের পর কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো ব্যবহার করলে আমাদের কিন্তু আউটপুটটা অ্যারেঞ্জমেন্টে সহযোগিতা করে, অর্থাৎ ভিন্নভাবে অ্যারেঞ্জ করতে সহযোগিতা করে। একইভাবে তামিমের সেই লাইনটা যদি আমি প্রিন্ট করে আবার দেখি, আমি সেই তামিমের লাইনটা আবার নিয়েছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কি হবে, আমরা একটু আগে থেকে জাজ করি, সি কোনো প্রবলেম নাই, সির পরে যে চিহ্ন এটাতেও প্রবলেম নাই। এইখানে যদি আমরা একটু তাকাই, আমরা জানি ব্যাকস্ল্যাশের পরে যখন আরেকটা ক্যারেক্টার নেই, তো এটা আমাদের প্রথমে হচ্ছে এটা ব্যাকস্ল্যাশ, এরপরে এটা হলো আরেকটা ক্যারেক্টার। তো সুতরাং এই ক্যারেক্টার নিয়ে কোনো প্রবলেম করবে না, এটা প্রিন্ট হবে, বাট এটা নিয়ে ইন্টারপ্রেটার কোনো ভাবনা চিন্তা করবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটা স্ল্যাশ প্রিন্ট হবে। তারপরে ইউজার, ইউজার আসার পর এখানে যে স্ল্যাশ আছে, এই স্ল্যাশ টি আছে, টিটাকে সে ইগনোর করবে যে টি প্রিন্ট হবে ঠিকই না। টি আমাদের ব্যাকস্ল্যাশ এন যেমন নিউ লাইন দেয়, ব্যাকস্ল্যাশ টি মানে আমাদের ট্যাব দেয়। ট্যাব মানে কি, ট্যাব মানে হচ্ছে এখানে কিন্তু তামিম প্রিন্ট করবে না, তামিম প্রিন্ট না করে আমিম প্রিন্ট করবে, আমিম ডক প্রিন্ট করবে, বাট সেটাকে কিন্তু একটু স্পেস দিয়ে দেবে। ট্যাপ করলে যেরকম স্পেস বাড়ে সেরকম কিন্তু স্পেস দিয়ে দেবে। আমি রান করে দেখি, এখানে দেখা যাচ্ছে সি একটা ব্যাকস্ল্যাশ আসছে, আমি যেটা বলছিলাম ইউজার, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই ব্যাকস্ল্যাশ টিটা কিন্তু প্রিন্ট হবে না, বরং এই ব্যাকস্ল্যাশ টির জন্য কি হবে, এই আমিম ডক এটা কিন্তু একটু দূরে যায় প্রিন্ট হবে। আমরা যদি আরো কয়েকটা এভাবে টি নিয়ে থাকি আমরা, তাহলে সেই ক্ষেত্রে এই আমিম ডক এটা আরো দূরে গিয়ে প্রিন্ট হবে, অর্থাৎ অনেকগুলো ট্যাব এখানে কাজ করবে। ঠিক তাই দেখা যাচ্ছে। তো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার নিয়ে আমি যদি একটা ওয়েবসাইটে দেখি, আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে, তো W3C ওয়েবসাইটে এখানে ব্যাকস্ল্যাশ বা স্কেপ স্কেপ ক্যারেক্টার নিয়ে লিখছে। এখানে যেমন ধরেন তারা সংজ্ঞা দিছে যে টু ইনসার্ট ক্যারেক্টার দ্যাট আর ইলিগাল, আপনি যে সমস্ত ক্যারেক্টার ইলিগালি ভাবে দিতে চান, যেমন আপনি সিঙ্গেল ক্যারেক্টারের ভিতর সিঙ্গেল কোটের ভিতর আরেকটা সিঙ্গেল কোট দিতে চান, সেটা ইলিগাল, ইন স্ট্রিং ইউজ অ্যান স্কেপ ক্যারেক্টার, সেক্ষেত্রে আপনি স্কেপ ক্যারেক্টার ব্যবহার করবেন। তো এখানে একটা এক্সাম্পল দিছে, ওয়ার সো কল্ড ভাইকিংস ফ্রম দ্য নর্থ। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু ইনভার্টেড কমা দিছে, আবার এখানেও ইনভার্টেড কমা দিছে, আবার মাঝখানে কিন্তু এই ভাইকিংসের ওয়ার্ডটাতেও ইনভার্টেড কমা দিছে। এটা ডেফিনেটলি কিন্তু রং দিবে, অর্থাৎ এটা যদি রান করে তাহলে কিন্তু রং আসবে। তো এখানে বলছে ট্রাই ইয়োর সেলফ, এখন আমি ট্রাই ইয়োর সেলফে ক্লিক, সরি ইন্টারনেট দেওয়া নাই, আমি ইন্টারনেটটা একটু চালু করে নিই। এখন এটা যদি আমরা রান করে দেখি, এখানে ট্রাই ইয়োর সেলফ, আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে এসে দেখবেন, এটা বেসিকদের শেখার জন্য, যারা পাইথনের বিগিনার তাদের জন্য খুব সুন্দর একটা ওয়েবসাইট। তো আমি এখানে রান করার এখন দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে ইনভার্টেড কোমা, আবার এখানে লাস্ট ইনভার্টেড কোমা, মাঝখানে একটা ওয়ার্ডের ভিতর তারা ইনভার্টেড কোমা দিচ্ছে, এটা অবশ্যই ইরোর দেখাবে। এখানে দেখা যাচ্ছে যে ইরোর দেখাচ্ছে। একইভাবে দেখা যাচ্ছে যে আপনারা যদি এখানে দেখেন ফার্স্ট ইনভার্টেড কোমা ব্যবহার করলেন, লাস্ট ইনভার্টেড কোমা ব্যবহার করলেন, বাট আপনি যদি ব্যাকস্ল্যাশ দিয়ে ইনভার্টেড কোমা ব্যবহার করেন, ব্যাকস্ল্যাশ দিয়ে ইনভার্টেড কোমা ব্যবহার করেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। একইভাবে তারা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের কয়েকটা এক্সাম্পল দিছে, যেমন এই যে এখানে দেখেন, এখানে ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন, অর্থাৎ এরপরে আপনি যাই লেখেন না কেন সেটা নতুন লাইনে আসবে। তারপরে আমি টি দেখালাম, ব্যাকস্ল্যাশ ব্যবহার করে আপনি যদি টি ব্যবহার করেন তাহলে ট্যাব দিবে, অর্থাৎ স্পেসটা বাড়িয়ে দেবে। এখানে আরো কিছু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বা স্কেপ ক্যারেক্টার দেখানো হয়েছে, এখানে এসে ট্রাই করতে পারেন, বা আপনার পাইচামে যেখানে খুশি আপনারা ট্রাই করে দেখতে পারেন। সাপোজ আমি নিউ লাইন এটা যদি একটু ট্রাই করে দেখি যে নিউ লাইন এটা কি বোঝাতে চাইছে, এখানে তারা প্রথমে দেখেন, এখানে প্রথমে ইনভার্টেড কমা দিছে, শেষে ইনভার্টেড কমা দিছে, এরপরে হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু আসলে এক লাইনে প্রিন্ট করতো যদি ব্যাকস্ল্যাশ এন ব্যবহার না করতো। একইভাবে আমি যদি টিটা যেরকম দেখালাম, টিটা এখানে ট্রাই ইয়োর সেলফ, আপনি যদি দেখেন হ্যালো ওয়ার্ল্ড, তো হ্যালো ওয়ার্ল্ড এখানে কিন্তু টি অবশ্যই প্রিন্ট করবে না, ব্যাকস্ল্যাশ টি দেওয়ার ফলে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড শব্দটা একটু দূরে গিয়ে প্রিন্ট হবে, যেখানে এখানে দেখা যাচ্ছে দূরে গিয়ে প্রিন্ট হইলো। তো ব্যাকস্ল্যাশ কি, ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কিভাবে ব্যবহার করা হয়, বা স্কিপ সিকোয়েন্স কি, স্কিপ সিকোয়েন্স কিভাবে ব্যবহার করা হয় সেটা আমি দেখালাম। এখন আপনাদের জন্য একটা কুইজ থাকবে, আর সেটা হচ্ছে, আমরা নর্মালি তো দেখছি যে এটা যখন আমরা রান করি, তো এটা রান করলে কিন্তু আমাদের ইউজার দিলাম তামিম, আসলো আমিম ডট। তো আপনারা এইভাবে একটু প্রিন্ট করে দেখবেন। আমি চাচ্ছি এই স্ট্রিং হুবহু যেরকম আছে এরকমই যেন প্রিন্ট করে আমাদের পাইথনে, অর্থাৎ সে ব্যাকস্ল্যাশ নিবে না, সে ব্যাকস্ল্যাশ টি সে আমাদের ট্যাব নিবে না, আমি যেভাবে যেভাবে লাইনটা দিছি হুবহুব এইভাবেই যেন প্রিন্ট করে। তাহলে আপনি কি করবেন, আমি আরেকটু দেখাচ্ছি, আপনার একটা আউটপুটের এখানে দিকে তাকান, অর্থাৎ আমি এই ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে
তামিম প্রিন্ট না করে আমিম প্রিন্ট করছিল। বাট আমি এখানে দেখেন আমি সি, তারপরে এখানে ডাবল দাগ দিছি, এখানে ডাবল দাগই আসছে। তারপরে এখানে আমি একটা স্ল্যাশ দিছি, একটা স্ল্যাশে আসছে। টি দিলে কিন্তু আমাদের ট্যাব নিয়ে নেয়, জায়গা নিয়ে নেয়। তো আমাদের কিন্তু এখানে জায়গা নেয় নাই। এরপরে আমিন ডগ এরকম ভাবে প্রিন্ট হয়েছে। তো আহ, আমি আপনাদের কোডটা কিন্তু দেখাই নাই, এখানে জাস্ট আউটপুটটা দেখাইছি। আপনারা এরকম এরকম ভাবে অর্থাৎ হুবহুব এই লাইনটাই প্রিন্ট করব, কোনো ব্যাকস্ল্যাশ নেবে না, কোনো স্পেস নেবে না, কোনো ট্যাব নেবে না, কোনো নিউ লাইন নেবে না, এটাই হুবহু প্রিন্ট করবেন। আমাকে এটা করে দেখাবেন। একইভাবে আমি যদি বলি যেমন আই এম শফিক, আই এম সরকার, এখানে যদি আপনারা ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেন তাহলে কি হবে? তাহলে আই এম শফিক, আই এম সরকার এটা কিন্তু এক লাইনে না আসে, ভিন্ন ভিন্ন লাইনে আসবে, অর্থাৎ নতুন লাইন তৈরি হবে। তো আমি চাচ্ছি আই এম শফিক, আই এম সরকার হুবহুব এরকম একটা লাইন যেন প্রিন্ট করতে পারেন। তো তাহলে আপনি কি করবেন সেটাও কিন্তু আপনার হোমওয়ার্ক থাকবে। জাস্ট আমি কোডটা না দেখে আমি রান করে দেখাচ্ছি যে আমি কি ধরনের কোড চাচ্ছি। অর্থাৎ আপনি রান করবেন, রান করার পর আই এম শফিক, তারপরে আই এম সরকার, নিচে আসার কথা ছিল আমাদের এই কোড অনুসারে, বাট নিচে আসবে না। এবং ব্যাকস্ল্যাশ এন এটা অবশ্যই এখানে দেখানোর কথা ছিল না। এবং আই এম সরকার অর্থাৎ আমি যা দিছি হুবহুব এইভাবে প্রিন্ট করার কথা ছিল না। বাট আমি এই কোডে এমন কি করছি আপনাকে অবশ্যই এখানে দেখাই নাই। আমি নিজে থেকে করছিলাম, আবার সেটা কেটে দিছি। জাস্ট রান করে আমি সেই রানের আউটপুটটা দেখাচ্ছি। আপনি অবশ্যই দেখেন তো আমার মতো এইভাবে আই এম শফিক বা আপনি যে কোনো স্ট্রিং নেন এবং ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করে আই এম সরকার একই লাইনে প্রিন্ট করতে পারেন কিনা। অর্থাৎ আপনি যে ধরনের স্ট্রিং দেবেন হুবহুব সেটাই যেন স্ট্রিং করে, ব্যাকস্ল্যাশ এখানে কোনো কাজ করবে না। বা এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে এন দেন আর ব্যাকস্ল্যাশ দিয়ে টি দেন, কোনোটাই কাজ করবে না। অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।